2024-এ যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন, তারা একটু দাঁড়িয়ে যান। মার্কেটে ভালো ভালো গাড়ি আসতে চলেছে। এমনকি ইভি গাড়িও আসতে চলেছে, যার রেঞ্জ 450 কিলোমিটার। কোম্পানি ক্লেম করছে সিঙ্গেল চার্জে 450 কিলোমিটার চলবে। তার মানে 350 কিলোমিটার চলবেই, এটা ধরেই নিতে পারি। 1 নম্বর, প্রথমেই একটা গাড়ির নাম বলছি, যেটা পেট্রোল ভার্সানে খুব সাকসেসফুল হয়েছে। এবার ইভি ভার্সানেও এসে গেছে, তাও আবার 450 কিলোমিটার রেঞ্জ নিয়ে। টাটা পাঞ্চ। ভাবুন তো একটু, সিঙ্গেল চার্জ দিয়ে 450 কিলোমিটার ড্রাইভ করতে পারবেন। আর কি চাই? অনেকে বলতো পাঞ্চে ভাইব্রেশন আছে, কিন্তু এবার ইভি এসে গেছে, তাই ভাইব্রেশনের কথাও ভুলে যান। মাত্র 9.5 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এর দাম। নিউ পাঞ্চ দেখতেও বেশ সুন্দর। সব মিলিয়ে গাড়িটি বেশ ভালোই হতে চলেছে। 2 নম্বর, হ্যাচব্যাক ক্যাটাগরির মধ্যে যদি গাড়ি নিতে চান, তাহলে টাটা অল্ট্রোজ এখন বেস্ট অপশান। তার কারণটা বলছি। অল্ট্রোজ 8.5 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে i20 কিনতে গেলে 10 লাখের উপর দাম চলে যাবে। যদি ব্যালেনো কেনেন, তাহলে দাম তো বেশি হবে না, কিন্তু সেফটি কমে যাবে। অল্ট্রোজে ভেন্টিলেটেড সিট, টার্বো ইঞ্জিন, 5 স্টার সেফটি রেটিং, এই সবই পেয়ে যাবেন। প্লাস আপনি যদি একবার চালিয়ে দেখেন, অল্ট্রোজে যে গ্রিপ আর কমফোর্ট পাবেন, সেটা ব্যালেনোতে পাবেন না। i20-তে পেয়ে যাবেন, কিন্তু i20-র দামটা অনেকটাই বেশি। তাই এই মুহূর্তে অল্ট্রোজ একটা বেস্ট অপশান। 3 নম্বর, আপনি যদি 7 সিটার এসইউভি নিতে চান আর আপনার বাজেট যদি 10 লাখের মধ্যে হয়, তাহলে মহেন্দ্র বোলেরো নিও প্লাস নিতে পারেন। কারণ গাড়িটি প্রপার 7 সিটার, অনেক স্পেসিয়াস, রিয়ার হুইল ড্রাইভ উইথ মেকানিক্যাল লক, যেটা গাড়িকে খারাপ রাস্তাতেও ফাঁসতে দেয় না। একটা চাকা ফ্রি হয়ে গেলেও অন্য চাকা ঘুরতে থাকে। এই ফিচারটা শুধুমাত্র দামি গাড়িতেই পাওয়া যায়, কিন্তু মহেন্দ্র এই 10 লাখ টাকার মধ্যেই এই ফিচার্স দিয়ে দিয়েছে। তাছাড়া প্রপার 7 সিটার হওয়ার জন্য আপনি লং ড্রাইভ করতে পারবেন, অনেক মাল জিনিসপত্র ক্যারি করতে পারবেন। তাই যদি আপনার বাজেট কম হয়, মানে 10 লাখ 11 লাখের মধ্যে হয়, তাহলে আপনি চোখ বুজে মহেন্দ্র বোলেরো নিও প্লাস নিতে পারেন। আপনার জন্য এটা এখন বেস্ট অপশান হবে। 4 নম্বর, হ্যাচব্যাকের মধ্যে একটা ভালো গাড়ি আসতে চলেছে, আর সেটা হলো সুইফট নিউ জেন, মানে নিউ জেনারেশন। সুইফট গাড়ি অলরেডি একটা সাকসেসফুল গাড়ি। 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন নিয়ে গাড়িটি মার্কেটে আসতে চলেছে। তবে ইঞ্জিনটি 3 সিলিন্ডার হতে পারে। পারফরম্যান্স এবং কমফর্টের দিক থেকে কোনো কথা হবে না। শুধুমাত্র যদি বিল্ড কোয়ালিটিটা একটু ভালো করে দেয় আর গ্লোবাল সেফটি রেটিংয়ে যদি 4 স্টারও পেয়ে যায়, তাহলে এই গাড়িকে কম্পিট করা টাফ হবে। মোটামুটি 4টে গাড়ির কথা বললাম, যে গাড়িগুলো বর্তমানে যদি কেনেন আপনি ঠকবেন না। গাড়িগুলোর পারফরম্যান্স, রিভিউ সব দিক থেকে বেশ ভালোই। এছাড়াও মার্কেটে অনেক রকমের গাড়ি আছে, আরও লো রেঞ্জের গাড়ি আছে, অনেক হাই রেঞ্জের গাড়িও আছে। আপনি আপনার পছন্দের মতো কিনতেই পারেন। কোনো গাড়ি অ্যাকচুয়ালি খারাপ হয় না। আপনি আপনার পারপাস অনুযায়ী যদি সঠিকভাবে গাড়ি চয়েস করতে পারেন, তো সব গাড়িই ভালো। কোম্পানি কোনো গাড়ি খারাপ করে তৈরি করে না, সব গাড়িকেই ঠিকই তৈরি করে। কিন্তু আমরা আমাদের পারপাস অনুযায়ী গাড়ি সিলেকশন করতে পারি না। সেই জন্য অনেক সময় মনে হয় গাড়িটা ভালো হলো না। অ্যাকচুয়ালি গাড়ি ভালো আছে, আমাদের বাজেট বা আমাদের পারপাস বা আমাদের দরকার অনুযায়ী আমরা গাড়িটা সিলেকশন করতে পারিনি, তাই আমাদের হয়তো খারাপ মনে হচ্ছে। একটু ভালো করে ভেবেচিন্তে আপনার পারপাস অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী যদি গাড়ি সিলেকশন করতে পারেন, তো সব গাড়ি দেখবেন ভালোই লাগছে।